ওয়েলকাম টু RcGenius। তো আজকের ভিডিওতে গাইস আমরা একটা DSLR ক্যামেরা আনবক্সিং করব। সো প্রত্যেক ইউটিউবারই ইচ্ছা থাকে যে একটা DSLR বা একটা ভালো মানের একটা ক্যামেরা কেনার জন্য। আমারও খুব ইচ্ছা ছিল একটা ভালো ক্যামেরা কেনার জন্য, কারণ আমি যে রোবোটিক্স বা যে ভিডিওগুলো বানাইতাম, সো ভিডিওগুলো আমি ফোন দিয়ে ভিডিও বানাইতাম, তো কোয়ালিটি খুব ভালো হতো না। আর ক্যামেরা কেনার আগে ইচ্ছা ছিল, বাট কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আমি ক্যামেরাটা কোনোভাবেই কিনতে পারছিলাম না। সো ফাইনালি গাইস কিছুদিন আগে আমি ক্যামেরাটা কিনে আনলাম গাইস। সো আজকের ভিডিওতে আমি ক্যামেরাটা আনবক্সিং করব, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে ক্যামেরা সম্পর্কে যাদের ক্যামেরা কেনার শখ, সো কোন ক্যামেরাটা সবচেয়ে বেস্ট হবে তো এই ভিডিও দেখতে পারবে। আর এই ভিডিওতে আনবক্সিং রিভিউ সবই করব। তো চলো শুরু করি। সো গাইস এখানে দেখতে পাচ্ছ গাইস, আমি যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ক্যাননের 200D Mark II। সো এই ক্যামেরাটা আমি নিলাম। এই ক্যামেরাটা নেওয়ার কি রিজন বা কি কারণ, সো এটা আমি বলবো। সো গাইস আমার ক্যামেরা কেনার ইচ্ছা ছিল গাইস সোনির 6400 যে ক্যামেরাটা, সো ওটা কেনার ইচ্ছা ছিল। বাট ওই ক্যামেরাটা এমনি তো খুব ভালো, বাট প্রবলেম এক ভিডিও করতে পারবা গাইস 1 আওয়ার, মানে 1 ঘন্টা। আর গাইস যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ গাইস, এটা সেমি সোনির মতো, বাট এটায় 2 আওয়ার মানে 2 ঘন্টা এটা দিয়ে একটানা ভিডিও করতে পারবা। আর গাইস এটা সবচেয়ে বেশি জিনিসটা আমার ভালো লাগছে গাইস, কারণ এটা ভিডিওতে গাইস মুখে একটা থাকবে, সার্কেল থাকবে, চোখে একটা ফোকাস থাকবে। সো এটা সব ফিচার সাপোর্টিভ ক্যামেরা। সো এই জন্য এই ক্যামেরাটা আমি নিয়েছি। আর এক্সট্রা আরও কিছু সুবিধা আছে গাইস এই ক্যামেরাতে। সো ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো গাইস এটায় 2 আওয়ার মানে 2 ঘন্টা একটানা ভিডিও করতে পারবে। আর দ্বিতীয় সুবিধা হলো ভিডিওতে গাইস এটা 4K 25 fps এ ভিডিও করতে পারে, যেটা আমার খুবই দরকার গাইস ভিডিওতে। তো চলেন বেশি কথা না বলে সরাসরি ক্যামেরাটা আমরা আনবক্সিং করি। সো গাইস এখানে যে দেখতে পাচ্ছেন গাইস ক্যামেরাটা, সো ক্যামেরার এখানে গাইস 24.1 মেগাপিক্সেল, আর এটা CMOS কোপ সেন্সরের ক্যামেরা। আর এখানে আইওএসও গাইস ভিডিওর ক্ষেত্রে আর ফটোর ক্ষেত্রে 25,600 কিন্তু আইওএসও করতে পারবেন, 12,800 কিন্তু আইওএসও এখানে ব্যবহার করতে পারবেন। আর এটা গাইস দেখতে পাচ্ছেন ডুয়াল ফোকাস, এপিএক্স, 4K টাচ সুবিধা, আর ভিডিওতে স্ক্রিন রোটেট করা যায়, ওয়াইফাই এছাড়াও ব্লুটুথ সব সাপোর্ট করে, এজন্য এই ক্যামেরাটা নিলাম। সো গাইস ক্যামেরাটা ভালোভাবে দেখতে পারো তোমরা। আর এটা একটা লেন্স নিছি গাইস, কি লেন্স নিছি এটা আমি দেখাচ্ছি আপনাদের। আর এটা এই সাইডে গাইস এরকম, আর এটা অরিজিনাল না ডুপ্লিকেট একটা সিল দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা চেক করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। সো স্ক্যান কোডটা আমি চেক করছি, ক্যামেরাটা অরিজিনালি। আর এটার গাইস প্যাকেটটার পিছনের সাইজটা এরকম। ক্যামেরাটা আরও মোট 3টা কালারে পাওয়া যায়। প্রথমে হোয়াইট কালার, সিলভার কালার আর ব্ল্যাক কালার। 80Dতেও গাইস এই ক্যামেরাটা অনেক ভালো, কারণ 80D প্রসেসর 7, আর এটা গাইস ডিজিট 8, যেটা ভিডিও লোডটা বেশি নিতে পারে, আর এটা আপডেট প্রসেসর। তো এই জন্য গাইস এই ক্যামেরাটা নিলাম। এছাড়া গাইস আমাকে অনেকজন কমেন্ট করতে পারে যে ভাইয়া তুমি তো ক্যাননের M50 Mark II ওইটাও নিতে পারতা, বাট আমি ওইটা নিই না, কারণ ওটা মিডললেস ক্যামেরা। আমার শখ ছিল DSLR ক্যামেরা। সো মিডললেস ক্যামেরাও খারাপ না, বাট DSLR ক্যামেরা এক্সট্রা একটু সুবিধা আছে, এজন্য আমি DSLR ক্যামেরাটা নিলাম। আর DSLR ক্যামেরা গাইস দেখতেও একটু বড় সড়ো, যেখানে নিলে একটা বাপের মতো কিছু দেখানো যায় আর কি, এজন্য এই ক্যামেরাটা নিলাম। 80x55 মিলিমিটার কিট লেন্স, STM কিট লেন্স। সো এই লেন্সটা নিলাম। এই লেন্সটা ন্যানো আপডেটেড লেন্স, ন্যানো, যেটা খুব ভালো ফোকাস করতে পারে, এজন্য এই লেন্সটা নিলাম। নেক্সট টাইমে লেন্সটা আপডেট করবো গাইস। তো চলেন আনবক্সিং করি। সো এখানে প্যাকেটটা খুললি। সো ক্যামেরা কেনার আগেও আমি এটা খুলে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি। সো ক্যামেরার প্রাইসটা কত নিল এটা আমি শেষে বলবো, বাট প্রথমে চলো আনবক্সিং করি। সো গাইস প্যাকেটটা এরকম খুলতে। সো গাইস
মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, এখন দেখতে পাচ্ছ মনে হয়। সো প্রথমে একটা ইউজার ম্যানুয়াল, ঠিক আছে। সো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইউজার ম্যানুয়াল। সো এটা হচ্ছে ক্যাননের ইউজার ম্যানুয়াল, যেটা দেখতে পাচ্ছ গাইস। পরে ক্যামেরাটা সেটিং করতে হয়, যাদের ক্যামেরা কেনার প্রতি আগ্রহ আছে তো অবশ্যই দেখবা। সো এটা রেখে দিই, নেক্সট দেখি আর কি আছে। সো নেক্সট এটা কি, ও এটা একটা এইচডি কার্ড, যেটা এখানে সফটওয়্যার দেওয়া আছে ক্যামেরার। ফার্মার আপডেট করতে চাইলে এইচডি কার্ডের মাধ্যমে ফার্মারটা আপডেট করতে পারবা। চলো এটাও রেখে দিই। সো গাইস দেখতে পাচ্ছ এটা হলো এটা চার্জার। চলো বের করে দেখাই তোমাদের। সো এটা দেখতে পাচ্ছ ক্যাননের চার্জার। চলো নেক্সটে দেখি আর কি কি আছে। সো এটা পাওয়ার কেবল, এটা দেখতে পাচ্ছ গাইস। সো প্রত্যেকটা পেপারে কিন্তু একটা স্ক্যান কোড দেওয়া আছে, যেটা তোমরা বুঝতে পারবে যেটা ডুপ্লিকেট না অরিজিনাল, ঠিক আছে। পাওয়ার কেবল আর কি দেখাবো, যেটা তো দেখতেই পাচ্ছ এটা। তো এটা রেখে দিতেছি। নেক্সট এখানে আছে আমাদের ক্যাননের বেলটা অ্যাড করে নিবা। সো আমি অ্যাড করি নাই, কারণ ক্যামেরাটা আমি এখনো বেলটা অ্যাড করা হয় নাই। সো অ্যাড করব। সো নাইস, দেখতে খুবই সুন্দর ক্যাননের বেল্ট দেখতে পাচ্ছ এখানে। সো এটাও রেখে দিই। আর এখানে গাইস একটা আছে ইউএসবি কেবল। সো ইউএসবি কেবলটা আমি দেখাই তোমাদের। সো গাইস এই যে দেখতে পাচ্ছ ইউএসবি কেবলটা, যেটা কম্পিউটার থেকে বা ফোনে থেকে ক্যামেরা থেকে সরাসরি কানেক্ট করতে পারবা বা ডাটা আদান প্রদান করতে পারবা এই কেবলটা দিয়া। সো এটাও রেখে দিই। সো গাইস এটা আমাদের লেন্স। সো আমি বুঝতে পারছি না কোন লেন্সটা নেব, যা বের করে দেখাই। সো লেন্সটা এর আগেও বের করছিলাম গাইস। সো এখানে গাইস ক্যাননের সিল করা দেখতে পাচ্ছেন গাইস, 18x55 মিলিমিটার STM লেন্স। আর আমি একটু জুম করে দেখাই গাইস। আর এখানে গাইস লেন্সটা বের করে দেখাই। আমি দোকানে থেকে একটা লেন্স প্রোটেকশন লেন্স বসিয়ে নিয়ে এসেছি, কারণ এছাড়া দাগ পড়ে যেতে পারে। আর গাইস এখানে গাইস দেখতে পাচ্ছেন ন্যানো, এখানে ফোকাসিং পয়েন্টটা খুবই কম, যেটা ন্যানো সিস্টেম। সো ফাইনালি গাইস ক্যামেরা। সো বক্সটাকে একটু সরাই। সো এটা আমাদের ক্যামেরাটা গাইস। সো এটা বের করি গাইস আগে। সো এটা বের করি গাইস ক্যামেরাটা। সো গাইস দেখতে পাচ্ছ গাইস ক্যামেরাটা। আর এখানে গাইস ব্যান্ডিং করা 200D Mark II। আর এখানে গাইস দেখতে পাচ্ছ দুটো অপশন দেওয়া আছে গাইস, একটা মাইক্রোফোন আর একটা মিনি মাইক্রোফোন দেওয়ার অপশন দেওয়া এখানে। সো এটার সাথে মাইক্রোফোনেও রেকর্ড করতে পারবা। আর এই সেটে গাইস এখানে দেখতে পাচ্ছ HDMI আউট, আর এখানে USB একটা পোর্ট দেওয়া আছে। তো চলেন এটা আমরা এখানে মাউন্ট করি। তো ক্যামেরাটা নিয়ে আমি খুব এক্সাইটিং ছিলাম কেনার জন্য গাইস, কারণ ভাইরাসের কারণে গাইস শপিং মল বন্ধ ছিল, কোনোভাবে আমি ক্যামেরাটা কিনতে পারছিলাম না। এই জন্য গাইস খুবই এক্সাইটিং। এখানে যে গাইস দেখতে পাচ্ছ একটা রেড কালার একটা মার্কিং করা আছে, বাট এটা ন্যানো লেন্স, এজন্য এখানে হোয়াইট কালারের যে মার্কিংটা। সো আর এই লেন্সের এখানে একটা হোয়াইট কালারের একটা মার্ক দেওয়া আছে। সো দুইটা একসাথে মিক্স দিয়ে রাইট দিকে একটু পেস্ট করলেই একটা আওয়াজ হবে। সো এই আওয়াজটা মানে লেন্সটা আমাদের ফ্রেমের সাথে অ্যাটাচ হয়েছে, ঠিক আছে। তো চলো এটা ব্যাটারি অ্যাড করি আর মেমোরিটাও অ্যাড করি গাইস। সো গাইস এটা দেখতে পাচ্ছ ক্যাননের ব্যাটারি 7.2 ভোল্ট 1040 অ্যাম্পিয়ার ব্যাটারিটা দিয়া গাইস একটানা 2 ঘন্টা ভিডিও করা যায়। এটা সোনির 1400 যেটা, ওটাও গাইস 2 ঘন্টা ভিডিও হয় না। আর গাইস এটা ব্যাটারি দেখতে পাচ্ছ অরিজিনাল সিল করা এখানে, ঠিক আছে। তো চলো আমরা আমাদের ক্যামেরায় ব্যাটারিটা অ্যাড করি। সো আমি ব্যাটারির সিলটা খুলে দিই। তো গাইস আমি মেমোরিটা প্রথমে এখানে অ্যাড করছি, এখন শুধু ব্যাটারিটা অ্যাড করব।
তো এখানে নিচে একটা অপশন দেওয়া আছে, তো এখানে আমরা ব্যাটারিটা অ্যাড করব। ব্যাটারিটা অ্যাড করলে গাইস এখানে রেড কালার একটা লাইট ফ্ল্যাশ করবে। তো এটা লাইট ফ্ল্যাশ, তার মানে ব্যাটারিটা কানেক্ট হয়েছে। তো চলেন এটা এখন অন করে দেখি। অন করার জন্য এখানে বাটন দেওয়া আছে গাইস, দেখতে পাচ্ছ গাইস। আর গাইস এটা যে ডিসপ্লেটা গাইস, এটা 360 ডিগ্রি রোটেট করা যায়। সো মানে এই সেটে থাকবে। আর এটা গাইস ওপেনিংটা দেখতে পাচ্ছ গাইস, খুবই সফট। সো লেন্সটা বের করি গাইস। আর গাইস এটা 360 ডিগ্রি রোটেট করতে পারবেন। ঠিক আছে গাইস, তো এইভাবে 360 ডিগ্রি রোটেট করতে পারবেন। আবার আরেকটা সুবিধা গাইস, এটা কুনিসে ভাবে আপনি রোটেট করতে পারবেন। তো এটা এখন দেখেন কোন দিকে অ্যাঙ্গেল করা হয়েছে। তো যেটা সোনির ক্যামেরাতেও করা যায় না গাইস, যেটা করা যায় ওটা অনেক দামি ক্যামেরা। তো চলেন ক্যামেরাটা আগে অন করি। তো অনের বাটন দেওয়া আছে গাইস, এখানে লেখা অফ অন। আর ভিডিওর মধ্যে আলাদা একটা বাটন দেওয়া আছে, মানে একটার মধ্যে 3টা বাটন আর কি গাইস। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ ম্যানুয়াল, ফোকাস, অটো ফোকাস, বিভিন্ন এখানে ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে বিভিন্ন ধরনের বাটন দেওয়া আছে যেটাতে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। তো চলেন অন করি। তো গাইস এখন ক্যামেরাটা অন করে দিয়েছি গাইস। দেখা যাইতেছে, দেখি যে এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিরকম। সো গাইস এখন যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, সো এটা আমাদের ক্যাননের EOS 200D Mark II তে ভিডিও করা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন গাইস কিরকম ক্লিয়ার। সো আশপাশে দেখতে পাচ্ছেন গাইস কিরকম ক্লিয়ার। আমি যেদিকে সরছি তো ফোকাসটা গাইস দেখতে পাচ্ছি ওই দিকেই ফলো করতেছে। সো আমি মুখ এই দিকে নিলেও দেখতে পাচ্ছেন ক্লিয়ার, এছাড়াও এই দিকে নিলেও দেখতে পাচ্ছেন ক্লিয়ার। সো এখন এটা সম্পূর্ণ আমার DSLR ক্যামেরাতে ভিডিও হচ্ছে গাইস। সো আমি এখন যে ভিডিওটা করছি গাইস, এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওটা গাইস, এখানে সম্পূর্ণ একটা ফ্রেম, আর এছাড়া চোখেও একটা ফ্রেমের মতো ফোকাস দিচ্ছে। সো এজন্য এই ক্যামেরাটা আমার কিনা। আর এখন গাইস দেখতে পাচ্ছেন কিরকম ক্লিয়ার। সো এখন থেকে আমার চ্যানেলে গাইস এই DSLR দিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। সো গাইস এখন তোমাদের জানাবো যে আমি যে আগে পূর্বে যে ভিডিওগুলো বানাতাম, সো এটা কোন ক্যামেরা দিয়ে বানাতাম। সো আমি পূর্বে কোনো ক্যামেরা দিয়ে মেক করতাম না। তোমরা যে ক্যামেরার ভিডিওগুলো দেখতাম, সো ওটা বন্ধুর ছিল। আর আমি রুমের ভিতরে যে মেকগুলো করতাম ভিডিওগুলো, সো ওটা আমার ফোনটা হচ্ছে গাইস Realme 5A। এটা দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছ গাইস, কোয়ালিটি খুব একটা খারাপ না। এটা দিয়ে গাইস আমি ভিডিও বানাতাম গাইস, যেটা দেখতে পাচ্ছ। আর পিছনে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ গাইস, এটা দিয়ে আমি ভিডিওগুলো বানাতাম। এটা গাইস 30 মেগাপিক্সেল, খুব একটা ক্লিয়ার না, বাট কি করতাম গাইস, তোমাদের জন্য তো তোমাদের ভাই কষ্ট করতো, এটা দিয়ে প্রচুর কষ্ট করতাম আমি গাইস, ভিডিও বানাতাম, অনেক প্রবলেম হতো। তারপরেও গাইস আমি ফোনটা দিয়ে ভিডিওগুলো বানাতাম। সো গাইস এখন থেকে গাইস RcGenius এর রেগুলার ভিডিও আপলোড হবে। আর ইনস্টাগ্রাম ফলো করো। আর এখন থেকে গাইস এভরি উইক বা উইকে 2টা মানে ট্রাই করবো যত ভিডিও আপলোড করা যায়। আর এমন সব ভিডিও দেবো যেটা পূর্বে কেউ তৈরি না করছে, সো ওগুলা দেওয়ার চেষ্টা করবো। রোবোটিক্সের ভিডিওগুলো আরো সুন্দরভাবে তোমাদের দেখাতে পারবো, এজন্য ক্যামেরাটা কিনার। বাট গাইস ভাইরাসের কারণে ক্যামেরার প্রাইসটা অনেক পড়ছে গাইস। ক্যামেরার লেন্স, মেমোরি সব মিলা গাইস ক্যামেরাটা 60 থেকে 65 হাজার টাকার মতো আমার খরচা হয়েছে গাইস ক্যামেরাটা কিনতে। সো গাইস যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, আর এখন কিন্তু গাইস আমার 200D Mark II দিয়ে ভিডিও হচ্ছে, যে এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই কমেন্টে জানাবা কিরকম ক্লিয়ার দেখতে পাচ্ছ আগের চেয়ে। আর গাইস তোমরা এখন থেকে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক সবগুলাতেই ফলো করতে পারো। এখন যে ভিডিওটা দেখছো গাইস সম্পূর্ণ আমি একা মেক করতেছি, হেল্প করার মতো কেউ নাই গাইস অবস্থা। সো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে হেল্প করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের ভাই আরো দূরে এগিয়ে যেতে পারে। ইনবক্সে আমার ইনস্টাগ্রাম, এছাড়া গাইস ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিতেছি, চাইলে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো। এখন থেকে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবা।
কারণ ইনস্টাগ্রামে গাইস এখন থেকে আমি নিয়মিত কানেক্ট থাকবো। তোমরা ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করবা। আর এই ভিডিওতে গাইস বেশি না, মাত্র 300 লাইক চাই গাইস, প্লিজ প্লিজ। এই 300 লাইক তো দিতেই পারো তোমাদের ভাই। আর গাইস এখন যে ভিডিওটা বানাচ্ছি গাইস, সো গাইস দেখাই এখন রাত্রি কত বাজে। সো এখানে দেখতে পাচ্ছ গাইস রাত 10:25। সো 10:25-এ গাইস আমি ভিডিও মেক করতেছি, তাও একা আমার রুমে, ঠিক আছে? তো বুঝতে পারতেছো অবস্থাটা কিরকম। আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে বাগারি স্টার। সো রিকোয়েস্ট সবাই ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।